আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে চাকরি উপযোগী কম্পিউটারের ৩টি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কম্পিউটারের কোন ৩টি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তইভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, সেই সমস্ত কোর্সগুলির ফি স্ট্রাকচার কি আছে, সেই সমস্ত কোর্সগুলি তোমাদের কত সময়ের জন্য করানো হবে, অর্থাৎ কোর্স ডিউরেশন কত আছে, সেই সমস্ত কোর্সগুলিতে তোমাদের কি কি পড়ানো হবে, কোন কোন টপিকস তোমাদের পড়ানো হবে, ভর্তির গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে এবং ভর্তির জন্য তোমাদের কিভাবে এবং কোথা থেকে আবেদন করতে হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো আমাদের প্রথম কম্পিউটারের যে কোর্স, সেই কোর্সের নাম হচ্ছে ও লেভেল কোর্স। এবং এই কোর্সে তোমাদের যে সমস্ত বিষয়গুলি অর্থাৎ যে সমস্ত টপিকগুলি পড়ানো হবে, সেগুলি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি টুলস অ্যান্ড নেটওয়ার্ক বেসিক, ২ হচ্ছে ওয়েব ডিজাইনিং অ্যান্ড পাবলিশিং, ৩ হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং থ্রু পাইথন এবং ৪ হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এই সমস্ত টপিকসে পড়ানো হবে এবং প্র্যাকটিক্যাল করানো হবে। এই যে ৪টি টপিকস তোমাদের পড়ানো হবে ও লেভেলে, এই ৪টি টপিকসের উপরেই তোমাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট করানো হবে। তো এই ও লেভেল কোর্সের ডিউরেশন কত, অর্থাৎ এই কোর্সটা তোমাদের কত সময়ের জন্য করানো হবে? তো এই কোর্সটা হচ্ছে একটি ১ বছরের অন ইয়ারের কোর্স, অর্থাৎ এই কোর্সটা তোমাদের ১ বছরের জন্য করানো হবে। তো তোমরা যদি ও লেভেল কোর্সে যদি আবেদন করতে চাও, তা তোমাদের মিনিমাম কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই ও লেভেল কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এই ও লেভেল কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের ৩ প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এই ৩ প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো এক প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার থাকলে তুমি এখানে ও লেভেল কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে, যদি তুমি ক্লাস 12 অর্থাৎ এইচএস যদি তুমি পাস আউট স্টুডেন্ট হও বা এইচএস এর অ্যাপিয়ারিং স্টুডেন্ট হও, অর্থাৎ তুমি এইচএস এখন পড়াশোনা করছো বা পাস আউট হয়ে গেছো, এইরকম স্টুডেন্ট হলে তুমি এখানে ও লেভেল কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয় কোয়ালিফিকেশন হচ্ছে, যদি তুমি ক্লাস 10 পাস আউট হও এবং তার সঙ্গে যদি তোমার মিনিমাম ১ বছরের যদি একটি আইটিআই সার্টিফিকেট ডিগ্রি থাকে, তাহলেও তুমি এখানে ও লেভেল কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তৃতীয় কোয়ালিফিকেশন হচ্ছে, যদি তুমি ক্লাস 10 পাস আউট হও এবং তার সঙ্গে যদি তোমার একটি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি থাকে এবং সেই ডিগ্রিতে যদি তুমি মিনিমাম সেকেন্ড ইয়ার যদি তোমার কমপ্লিট হয়ে থাকে, তাহলে তুমি এখানে ও লেভেল কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তুমি ক্লাস 10 পাস আউট হও এবং যদি তুমি পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রিতে যদি তোমার থার্ড ইয়ার রানিং অবস্থায় যদি তুমি থাকো, তবুও তুমি এখানে ও লেভেল কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এই সমস্ত যে কোয়ালিফিকেশন বলা হয়েছে, এই সমস্ত কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন। এই সমস্ত কোয়ালিফিকেশনের উপরের যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে, তবুও তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তোমাদের মাস্টার ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি বা আরো হায়ার লেভেলের কোনো ডিগ্রি থাকলে, তবুও তোমরা এখানে ও লেভেল কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এই ও লেভেল কোর্সের ফি স্ট্রাকচার কি আছে? তো এই কোর্সের কোর্স ফি হচ্ছে ৭,০০০ টাকা। তার সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন ফি এবং এক্সামিনেশন ফি তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো সেটা কত হবে, সেটা তোমাদের এনআইই এলআইটি নোটিফিকেশন দিয়ে তোমাদের জানিয়ে দেবে কত হতে পারে। তবে তোমরা এখানে ধরে রাখতে পারো আনুমানিক ৪,৭০০ টাকার মতো পড়তে পারে। তো এখানে যে এই যে ও লেভেল কোর্স আছে, এই কোর্সের যে কোর্স ফি ৭,০০০ টাকা আছে, এই ৭,০০০ টাকাটা কিন্তু তোমাদের সম্পূর্ণ টাকাটাই পেমেন্ট করতে হবে না। এই টাকাটার উপরে তোমরা একটি নির্দিষ্ট পার্সেন্টেজের টাকা ছাড় পেয়ে যাবে। তো তোমরা কোন কোন বিষয়ের উপরে কত পার্সেন্টেজ ছাড় পেয়ে যাবে সেটা একটু আমরা দেখে নেবো। তো দেখো, এখানে বলা হয়েছে তোমাদের যে ক্লাস 12 এর যে রেজাল্ট আছে, সেই রেজাল্টের মার্কসের উপরে তোমরা 10% থেকে 20%-এর মধ্যে যে কোনো পার্সেন্টেজ তোমরা ছাড় পেয়ে যেতে পারো। তোমাদের রেজাল্ট যেরকম হবে, যেমন মার্কস হবে, সেই মার্কসের উপর নির্ভর করে তোমরা ৭,০০০ টাকার উপরে 10 থেকে 20%-এর মধ্যে যে কোনো পার্সেন্টেজ তোমরা এখানে টাকার ছাড় পেয়ে যাবে।
তার সঙ্গে এখানে বলা হয়েছে যদি তোমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যদি স্টুডেন্ট হও, এখন রানিং অবস্থায় পড়াশোনা করছো বা পাস আউট হয়ে গেছো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে, তাহলে সেক্ষেত্রে তোমরা সেখানে আরো 10% ছাড় পেয়ে যাবে। যদি তোমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো কলেজের যদি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তোমরা 7,000 টাকার উপরে আরো 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে 10% ছাড় পাবে, আর যদি তোমরা অন্য কোনো ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট হলে সেক্ষেত্রে 5% ছাড় হবে। যদি কোনো স্টুডেন্ট ক্লাস 12 পাস করার পরে এই ডিগ্রিটা করতে এসছে, কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি বা পড়ছে না, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এই পার্সেন্টেজটা ছাড় পাবে না। তার সঙ্গে তারা আরো আরেকটি ছাড় পাবে, সেটা কি? সেটা হচ্ছে তোমরা কিভাবে পেমেন্ট করছো তার উপর নির্ভর করছে। তো তোমরা যদি এই যে তোমার রেজাল্টের মার্কসের উপর নির্ভর করে যে টাকাটা বাদ গেল, তারপরে যে টাকাটা থাকলো, বা তোমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ার দরুন যে পার্সেন্টেজটা ছাড় পেলে, সেই টাকাটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকলো, সেই টাকাটা যদি তোমরা একবারেই পেমেন্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমরা আরো 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে টোটাল টাকাটার উপরে। আর তোমরা যদি অল্প অল্প করে সেই টাকাটা যদি পেমেন্ট করো, তাহলে তোমাদের কিন্তু এই 5%টা ছাড় দেওয়া হবে না। তারপর আমাদের পরবর্তী যে কম্পিউটার কোর্স, সেই কোর্সের নাম হচ্ছে অফিস অ্যাকোমোডেশন। এই কোর্সে তোমাদের যে সমস্ত বিষয়গুলি পড়ানো হবে, যে সমস্ত টপিকগুলি পড়ানো হবে, সেগুলি হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস পড়ানো হবে, ডস পড়ানো হবে, উইন্ডোজ, এমএস অফিস, তারপর হচ্ছে ওভারভিউ অফ ইন্টারনেট, ইন্টারনেট সম্পর্কে একটা সাধারণ জ্ঞান তোমাদের এখানে দেওয়া হবে। এই কোর্সের ডিউরেশন কত, অর্থাৎ এই কোর্সটা তোমাদের কত সময়ের জন্য করানো হবে? তো এটা হচ্ছে একটি 3 মাসের কোর্স। এই কোর্সের ফি কত? তো এই কোর্সের ফি হচ্ছে তোমাদের 1200 টাকা হচ্ছে এই কোর্সের কোর্স ফি। এবং এই ফিটা তোমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারো, অর্থাৎ অল্প অল্প করে পেমেন্ট করতে পারো। তো সেটা তোমরা দুটি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে, 600 টাকা করে পারবে দুবার, 600 × 600। আর তোমরা যদি এই 1200 টাকাটা যদি একবারেই যদি পেমেন্ট করে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। তো এই অফিস অ্যাকোমোডেশন কোর্সে আবেদন করার জন্য, ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন প্রয়োজন, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন? তো এখানে তোমাদের ও লেভেল কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন প্রয়োজন, সেই একই কোয়ালিফিকেশন তোমাদের অফিস অ্যাকোমোডেশন কোর্সে আবেদন করার জন্য প্রয়োজন। অর্থাৎ তোমাকে ক্লাস 12 পাস আউট হতে হবে, বা ক্লাস 12 অ্যাপিয়ারিং স্টুডেন্ট হতে হবে, অথবা তোমাকে ক্লাস 10 পাস আউট এবং তার সঙ্গে 1 বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, অথবা তোমার ক্লাস 10 পাস আউট, তার সঙ্গে তোমার পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রির সেকেন্ড ইয়ার পাস আউট হতে হবে, অথবা ক্লাস 10 পাস আউট, তার সঙ্গে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রির থার্ড ইয়ারে রিডিং অবস্থায় থাকতে হবে। রানিং স্টুডেন্ট হলে তোমরা এখানে অফিস অ্যাকোমোডেশনে আবেদন করতে পারবে। অথবা এই সমস্ত যে কোয়ালিফিকেশন বলা হয়েছে, এই সমস্ত কোয়ালিফিকেশনের উপরের কোনো কোয়ালিফিকেশন থাকলেও তোমরা এখানে অফিস অ্যাকোমোডেশনের জন্য আবেদন করতে পারবে। তারপর আমাদের পরবর্তী যে কোর্স, সেই কোর্সের নাম হচ্ছে ডেস্কটপ পাবলিকেশন, যার শর্ট ফর্ম হচ্ছে ডিটিপি। এই কোর্সে তোমাদের যে সমস্ত বিষয়গুলি পড়ানো হবে, সেগুলি হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস পড়ানো হবে, ডস, উইন্ডোজ, তারপর হচ্ছে পেজ মেকার, কোরাল ড্র, তারপর হচ্ছে ওভারভিউ অফ ফটোশপ তোমাদের শেখানো হবে। তার সঙ্গে এনি বেঙ্গলি সফটওয়্যার, যে কোনো একটি বেঙ্গলি সফটওয়্যারের ওপরে তোমাদের শিক্ষা দেওয়া হবে। এই কোর্সের ডিউরেশন কত, কত সময়ের জন্য এই কোর্সটা করানো হবে? তো এটি হচ্ছে একটি 4 মাসের কোর্স। এই কোর্সের কোর্স ফি কত? তো এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1,500 টাকা, 1,500 টাকা কোর্স ফি। এটা তোমরা দুটি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারো, 750 750 করে দুবারে পেমেন্ট করতে পারবে। আর তোমরা যদি একবারে যদি 1,500 টাকা পেমেন্ট করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা 5% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে 1,500 টাকার উপরে। তো এই ডেস্কটপ পাবলিকেশন, এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো এখানেও তোমাদের একই যোগ্যতা প্রয়োজন। ও লেভেল কোর্সে আবেদন করার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন, সেটাই প্রয়োজন। অর্থাৎ তোমার ক্লাস 12 পাস আউট হতে হবে বা অ্যাপিয়ারিং স্টুডেন্ট হতে হবে, অথবা তোমার ক্লাস 10 পাস আউট, তার সঙ্গে 1 বছরের আইটিআই সার্টিফিকেট ডিগ্রি থাকতে হবে, অথবা ক্লাস 10 পাস আউট এবং তার সঙ্গে তোমার পলিটেকনিক ডিগ্রি থাকতে হবে সেকেন্ড ইয়ার পাস আউট, অথবা ক্লাস 10 পাস আউট, তার সঙ্গে পলিটেকনিক ডিগ্রির থার্ড ইয়ারের স্টুডেন্ট হলেও তুমি এখানে আবেদন করতে পারবে। অথবা এই সমস্ত কোয়ালিফিকেশনের হায়ার যে কোনো কোয়ালিফিকেশন থাকলেও
তোমরা এখানে এই যে এই কোর্সটা আছে ডেস্কটপ পাবলিকেশন, এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এই সমস্ত কোর্সগুলির সিট সংখ্যা কত করে আছে, অর্থাৎ ও লেভেল এই কোর্সে, তারপর হচ্ছে তোমাদের অফিস অ্যাকোমোডেশন এবং ডেস্কটপ পাবলিকেশন, এই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে। তো এই সমস্ত কোর্সগুলিতে কোনো সিট সংখ্যার লিমিট নেই, অর্থাৎ যতজন স্টুডেন্ট আবেদন করবে তারা যদি ভর্তির জন্য যদি যোগ্য হয়, তাদের কোয়ালিফিকেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে এখানে তারা সকলেই অ্যাডমিশন নিতে পারবে। এখানে কোনো নির্দিষ্ট সিট লিমিট নেই। তো এই কোর্সে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ ডেট কি আছে, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট কি আছে। তো তোমাদের এই নোটিশে কোনো আবেদনের লাস্ট ডেট ঘোষণা করা হয়নি। লাস্ট ডেট কবে হবে আবেদনের, সেটা তোমাদের পরবর্তী সময়ে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তাই আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়তই তোমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে, কোনো কিছু আপডেট প্রকাশিত হলে সেখানেই নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি কম্পিউটারের এই সমস্ত কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাদের কোথা থেকে এবং কিভাবে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য নোটিশেই তোমাদের একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকেই তোমাদের ফিল আপ করতে হবে। অথবা তোমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো rbu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি পেজখানে স্ক্রল আপ করো, তাহলে এখানে তোমরা নোটিশ সেকশন দেখতে পাবে এবং সেখানে তোমরা একটা অপশন পাবে শো অল, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সমস্ত নোটিশ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমার কম্পিউটার কোর্সে ভর্তির নোটিশটাকে খুঁজে নিতে হবে। তো এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে RBU কম্পিউটার সেন্টার অ্যাডমিশন নোটিশ ফর ও লেভেল অফিস অ্যাকোমোডেশন অ্যান্ড DTP। তো এই নোটিশটাকে তোমরা ডাউনলোড করে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশনকে চেক করে নিতে পারবে এবং আবেদন করার জন্য এই নোটিশেরই নিচে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, কম্পিউটার সেন্টার অ্যাডমিশন ফর্ম বলে লিঙ্ক দেওয়া হয়েছে। এটাকেই তোমাদের ওপেন করতে হবে। তো এখানে আমরা ট্যাপ করলাম, ট্যাপ করলে তোমাদের আবেদনের যে ফর্মটা আছে সেই ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই ফর্মে বেসিক কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমে তোমাকে কোর্স সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে চাইছো সেই কোর্সটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমার নাম দিতে হবে, তারপর এখানে তোমার বাবার নাম দিতে হবে, তারপর এখানে তোমার মায়ের নাম দিতে হবে, তারপর এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাকে এখানে দিতে হবে, তারপর এখানে তোমার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, তারপর এখানে তোমার ফোন নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে, তারপরে তোমার এখানে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, তারপর এখানে তোমার PWD বা PH মানে হ্যান্ডিক্যাপ ট্যান্ডিক্যাপ হলে এটাকে তোমাকে টিক করতে হবে। তারপরে তোমার এখানে ধর্ম দিতে হবে। তারপরে এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। প্রথমে এখানে তোমার ক্লাস 10 এর তুমি পাস করেছো না পাস করোনি সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। যদি তুমি পাস হয়ে থাকো তাহলে পাস সিলেক্ট করবে, যদি তুমি অ্যাপিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অ্যাপিয়ার্ড করবে, আর যদি পাস না করে থাকো তাহলে নট পাস করবে। আর তুমি যদি পাস হয়ে থাকো ক্লাস 10, তাহলে তুমি ক্লাস 10 এ কত মার্কস পেয়েছিলে সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি এইচএস পাস করেছো, যদি পাস হয়ে থাকো তাহলে পাস সিলেক্ট করবে, যদি পড়াশোনা করো তাহলে অ্যাপিয়ার্ড করবে, আর যদি পাস না করো তাহলে নো করবে। আর যদি তুমি পাস হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি ক্লাস 12 এ কত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর তুমি যদি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে এখানে তোমাকে নো করতে হবে। তারপর এখানে তোমাকে বলা হয়েছে যে তুমি কোন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো। তুমি যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো তাহলে তোমাকে সেই কলেজ বা ইউনিভার্সিটির নামটাকে লিখতে হবে। যদি তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে থাকো তাহলে তোমাকে এটা লেখার প্রয়োজন নেই, এই ঘরটাকে ফাঁকা রেখে দেবে। তারপর এখানে তোমাকে বলা হয়েছে পেমেন্ট অপশন, অর্থাৎ তুমি যে কোর্সে ভর্তি হতে চাইছো সেই কোর্সের জন্য যে ফিটা আছে সেই ফিটা তুমি কিভাবে পেমেন্ট করবে। তুমি একবারেই সেই টাকাটা টোটাল টাকাটা পেমেন্ট করবে না অল্প অল্প করে পেমেন্ট করবে। তো তার জন্য এখানে তোমরা দুটি অপশন পেয়ে যাবে, একটা পেয়ে যাবে অন টাইম এবং আরেকটি পেয়ে যাবে ইনস্টলমেন্ট। অর্থাৎ তুমি যদি অল্প অল্প করে পেমেন্ট করতে চাও তাহলে এই যে ইনস্টলমেন্ট আছে এইখানে তোমাকে টিক করতে হবে, আর তুমি যদি একবারে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করতে চাও তাহলে তোমাকে এখানে টিক করে তোমাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো এইভাবে তোমাদের এই কম্পিউটার কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।